ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। কমলাপুর স্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে বেড়েছে যাত্রীর চাপ। কোনো কোনো রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আনোয়ার হোসেনের রিপোর্ট। উৎসবের আমেজ কমলাপুর রেল স্টেশনে। ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। প্ল্যাটফর্মে অপেক্ষার প্রতিটি প্রহর যেন শেষ হচ্ছে এক একটি হাসি মুখে। প্রশাসনকে অনুরোধ করো আমাদের এলাকায় ট্রেন বৃদ্ধি করে, তাহলে আমাদের যাত্রা সুবিধা হবে। আমি ওকে তো লালন পালন করতেছি, আমার সন্তানের মতো খুবই ভালোবাসি। ঢাকা যেহেতু থাকি, আমরা যেহেতু চলে যাচ্ছি, ঘর তো ফাঁকা থাকবে, কোথায় রেখে যাব, নিয়ে যাচ্ছি। স্ট্যান্ডার্ড কাটছি, জায়গা নাই তো। এখন পর্যন্ত নির্ধারিত সময়েই স্টেশন ছাড়ছে প্রায় সব ট্রেন, তাই অপেক্ষার ভোগান্তি সইতে হয়নি কাউকে। তবে টিকিট না পাওয়া অনেকেই উঠেছেন ট্রেনের ছাদে। আজকে ঈদ যাত্রার ষষ্ঠ দিনে আমরা সফল হয়েছি সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরেছি। আমি আশা করি পরবর্তী দিনগুলোতেও আমরা সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারব। এদিকে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে সকালে যাত্রীর তেমন চাপ দেখা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগও রয়েছে। এমনিতে 300 টাকা 350 টাকা, মানে এরকম আগে যার কাছে যেরকম নিতে পারছি, এখন 500 টাকা। আজকে 650 টাকা নিয়েছে। এমনিতে আপনার হচ্ছে 550 টাকা 600 টাকা। ট্রাফিক জ্যামটা এবার কম আছে, আর জনসংখ্যাও অনেক কমেই গেছে, সবাই তো আগে আগে চলে গেছে, এই আর কি। ভালোই এবার সমস্যার সম্মুখীন দেখতেছি না, আমি আসার সাথে সাথে গাড়ি পেয়েছি এরকম। সড়ক পরিবহন মন্ত্রী গাবতলী টার্মিনাল পরিদর্শন করে জানান, কোনো যাত্রী হয়রানি নেই। বাড়তি ভাড়া নেওয়া সহ যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তা নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। কোনো সময় ফিরতি গাড়ি যাত্রীর চাপে কাউন্টারে সে আসতে পারছে না, ধরেন এই গাবতলীতে আসবে তো হিমায়তপুরের ওখানে এই যাত্রীরা সেই গাড়িতে উঠে পড়েছে, তাকে যেতেই হবে। তখন এরকম ভাবে অনেক গাড়ি গিয়েছে, ওইভাবে যাত্রী উঠার পর 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা হয়েছে অথবা নিয়েছে, এটাও সত্য। কিন্তু তখন ওই মাঝপথের থেকে এভাবে উঠে গেলে আমাদের মনিটরিং করতে অসুবিধা হয়। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। বিকেল পর্যন্ত ভিড় কম থাকলেও রাতে ও কাল ঘরমুখ মানুষের চাপ কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।